উন্নত গণতান্ত্রিক যে রাষ্ট্র গঠনের কথা আমরা সবসময় বলি, সেক্ষেত্রে আসলে কেমন রাজনীতি চান? আপনার শেষ বক্তব্য। ধন্যবাদ। আমার মনে হচ্ছে আমার সহ আলোচকের একটা কথা আমি একটু না বলে পারছি না। উনি যে ভাষার বিষয়টা নিয়ে আসছেন, আমি এই জায়গাটা বলতে চাই। আমি আসলে রাজনৈতিক দলের সাংস্কৃতিক চরিত্র নিয়ে কথাটা বলছিলাম, যে একটা আমরা যেমন ব্যক্তির চরিত্র বলতে আমরা যেটা বুঝি যে তার ভাষা কি, সে খায় কি, হ্যাঁ, সে কিভাবে ঘুমায়, সে পড়ে কি। তো এই জায়গার থেকেই কথাটা বলা। আর ধর্মেরগতভাবে আমি যেটা মনে করি যে ইসলাম তো আমারও ধর্ম, সুতরাং আমি দেব না আমার ধর্মটাকে কেউ অপব্যাখ্যা করুক, অন্যভাবে ব্যবহার করুক, রাজনৈতিকভাবে ব্যবহার করুক, এটা আমিও দেব না, যেহেতু আমার ধর্ম। তো 95% 92% বা 95% মুসলিমের দেশে ধর্ম বিক্রি ভাবে চলবে না। তো সুতরাং ওটা বাদ দিয়ে রাজনীতিটা করতে হবে, এটা হচ্ছে একটা জিনিস। আর 2 নম্বর হচ্ছে যে বাংলাদেশের আসলে প্রকৃত পক্ষে আমরা যদি বাংলাদেশের ডেভেলপমেন্টটা চাই, যেটা রাজনৈতিক চর্চা বলেন, সেটা আপনার সামাজিক কিংবা অর্থনৈতিক জায়গাটা থেকে বলেন, প্রত্যেকটা জায়গাতে কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা থেকে আমার মনে হয় যে, যেটা আমাদের এনসিপির যে ভাই উনি বলেছেন, কথাটা সুন্দর কথা বলেছেন, যে আমাদের এগুলো একটু সহনশীল হতে হবে। বিষয়গুলো আমাদের ভাবতে হবে ঘোরার সমস্যাটা কি। দেখেন, প্রত্যেকটা জায়গা আমাদের যে এখন এই যে একটা বিভাজনে কিন্তু গোড়ায় কিছু সমস্যা আছে, আপনারা জানেন। এটা আমি যদি 71 আগের কথা বলি, সেখানেও কিন্তু সমস্যা আছে, এবং 71 সাল থেকে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয়েছে। তো আমার মনে হয় যে এই গোড়ার সমস্যাগুলো সমাধান করতে হবে। এগুলো একদম ছোটভাবে দেখলে হবে না, কারণ ফান্ডামেন্টালি আমাকে প্রথমে আগে ভাবতে হবে যে এটা আমার দেশ, আমি একজন বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশ আমার। এই জায়গাটাতে যদি আমি যতক্ষণ পর্যন্ত আমাকে না আনতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা রাজনৈতিক বলেন, সামাজিক বলেন, কিংবা ধর্মীয় বলেন, কোনো জায়গাতে কিন্তু সেটা ঠিক এটা স্থিরভাবে বসবে না। তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের এখন যেটা টোটাল রাজনৈতিক যে কালচার, এই কালচারটাকে আমাদের পরিবর্তন খুব প্রয়োজন। এবং বিশেষ করে আমি যেটা বললাম যে পৃথিবীর সমস্ত কালচারে যেখানে যেই জিনিসটা যায় না, যেমন ওই আমি অশ্লীল শব্দ প্রয়োগ বা বিভিন্ন কিছু, বা একজন সম্পর্কে আমি একটা কার্টুন এঁকে দিলাম, এটা কি ধরনের কথা? আপনি আমার বিরুদ্ধে কেন কার্টুন আঁকবেন? আপনাকে এই দায়িত্ব কে দিয়েছে? আপনাকে এই অধিকার কে দিল যে আমাকে নিয়ে আপনি একটা নোংরা কার্টুন তৈরি করবেন? আপনার সেই অধিকার, আমার তো এই অধিকার নেই আপনাকে নিয়ে করার। তো সুতরাং এই জায়গাটা বুঝতে হবে যে আমার অধিকারটা কতটুকু, আমি কতটুকু অধিকার আমি চর্চা করতে পারবো। এবং এই জায়গাটা কিন্তু একদিনে দাঁড়াবে না, এটা একটা চর্চার ব্যাপার। এটা একটা আমার মনে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সেটা আমাদেরকে তৈরি করতে হবে।